ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল করিম। আচ্ছা শহীদুল ভাই, আপনার কাছে জানতে চাই, গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি কমে নাই। আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজি কমে যাবে? এখন তো বিভিন্ন ধরনের আমার সামনে বিগত অনেক কিছু চলছে, এখানে যে সরকার আসছে তারাই ওরকম। এখন আমরা নতুন দল চাচ্ছি একটা, যেমন আপনার এই জামাত আসলে আমরা সবাই খুশি। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই, গত 54 বছরে বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর হয় নাই, দুর্নীতি দূর হয় নাই। আগামীতে কোন ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন, যদি একটু খুলে বলেন। বাংলাদেশের মধ্যে আমরা দেখছি যে অনেক দল আসছে, আপনার দুটা দল আছে, ওইটাতে একটাই হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। বলেন আমরা চাই সঠিকভাবে একটা নিরপেক্ষ, আপনার ধরেন নির্বাচন, সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়ে জমাটটা আসুক। আমরা তো বাংলাদেশে ওইটাই চাই, আমরা জমাটটা আসলে হয়তো বা বাংলাদেশ একটা দুর্নীতি কমতে পারে। আপনার নতুন দল আসলে আপনি। ধন্যবাদ। ভাইয়ের কাছে জানতে চাই, আপনি কি মনে করেন আগামীতে কোন ধরনের সরকার আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে যাবে, সাধারণ মানুষ ভালো থাকবে বলে আপনি মনে করেন? ভালো সরকার আসলে আমরা মনে করি ভালো সরকার আসুক, যেমন ভালো সরকার এলে ভালোভাবে পরিচালনা করতে পারে, ওইটা আমরা চাই একটা ভালো একটা সরকার। কি ধরনের ভালো সরকার মনে করে বাংলাদেশে বর্তমানে? এখন সব দুর্নীতি, আপনার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সম্মুখ সব বিএনপি। আমরা চাই জমাত সবচেয়ে ভালো মনে করি। একটু দেখি আমরা জমাতে 5 বছর দেখি, তারপরে জমাত যদি ভালোভাবে যদি চলে তারা চিরস্থায়ী, মানে ইসলামিক দল আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। সাজার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার কাছে জানতে চাই, আগামীতে কোন ধরনের সরকার আসলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমে যাবে, দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? আমি আমার বই থেকে 55 বছর বয়স হয়েছে, আমাদের দেশে জমাত দেখছি সবাই তো এক বাঘের বাঘ, সব বাঘটা রোকাই। এখন এরা কি খাই? তৎকালীন সরকার এসে এখন আমরা আগে 2000 টাকাতে ইনকাম করতাম, এখন তো 200 টাকা ইনকাম করতে পারছি না। আমরা বলতে আছি এখন আমরা কাছে যে সরকার আসলে কাছে শান্তা প্রতিবাদী কমে গেলে একটা সুস্থ হবে, আর দরিদ্র কমলে একটু পরিবারে খেতে পারবে। বড় লোকের বড় কথা, এরা তো টাকা সুখ খাইতে থাকে। যে দল আসুন না কেন, এরা শুধু দল চিন্তা করে না, পকেটে চিন্তা করে। পকেটটা চিন্তা করতে গেলে পকেটের টাকা কমলে সাধারণ গরিব একটু ভালো থাকবে, এ নিয়ে আমি আশা কামনা করছি। বাংলাদেশে মনে করেন 4টা দল থেকে যে কোনো একটা দল আসবে, দলের চিন্তা করে না, এরা পকেটে চিন্তা করে। সামনে যে উপর কেন্দ্রের তার থেকে সাধারণ করবে পর্যন্ত। যেমন ক্ষমতায় আসার জন্য 2টা দল প্রস্তুত, একটা হচ্ছে ইসলামিক দল আর একটা হচ্ছে বিএনপি জোট। তা আপনি কোন দলের কাছে প্রত্যাশা করেন যে তারা আসলে আমরা একটু ভালো থাকবো? আমরা আমাদের দেখছি, বিএনপিও দেখছি, কিন্তু আমরা দেখি নাই যে জামাত কি করতে পারে। একটু দেখলে একটু আমাদের একটু মনটা ভালো থাকতো আর কি। মানে জামাতের কাছে একটু প্রত্যাশা করতেছেন? প্রত্যাশা করতে আমি দেখছি, জামাত দেখছি, জামাত জাতীয় পার্টি দেখছি, আমি 70% দেখছি, জিরোর দেখছি। সবাই তো পকেট চিন্তা করে, এরা তো কেউ তো দেশে চিন্তা করে না, নিজেরা কেমনি করে পেট পুরাই ওইটা চিন্তা করে। সাধারণ লোকেদের কেউ চাই না যে উপদ্রব বাড়া গেছে, সরের দাম 50 টাকা 20 টাকা খাইছি, এখন 80 টাকা খাইতেছি। তখন গরিব লোকে কী খাবে? 80 টাকা করতে পারবে না, পারে না। সবজি আমি থেকে 5 টাকার থেকে এখন 60 টাকা 80 টাকা, এখন কেউ দিকে চাই না, সবজির দিকে চাই না, আর চালুর দিকে চাই না, তো পকেটের দিকে চাই। এটা একটা সুস্থ একটা দল আসলে এটা কি করতে পারে, এটারই একটু প্রত্যাশা। আমরা ওগুলো তো দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, আমি দেখছি, সত্তর দেখছি, জিরোমান দেখছি, সব দেখছি। এদের তো কারো তো এটা তো সাধারণ লোকের কেউ চাই না। ধন্যবাদ চাচা। চাচার সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম। চাচা আপনার নাম কি? রশিদ আহমদ। আচ্ছা চাচা, আপনার কাছে জানতে চাই, গত 54 বছর অনেক সরকার আসছে গেছে, বাংলাদেশ থেকে কখনো চাঁদাবাজি কমে নাই, দুর্নীতি কমে নাই। আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে একটু চাঁদাবাজি কমে যাবে, দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো? আমি তো এ পর্যন্ত অনেক দল দেখছি, কিন্তু আমি মনে করি, আশা করি আগামীতে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি মনে করি চাঁদাবাজিটা একটু কমে যাবে। আর দেখতেছি না, যদি আগামীতে যদি বিএনপি আসে, দুর্নীতি আরও বেড়ে যাবে, চাঁদাবাজি আরও বেড়ে যাবে। জাতীয় ভাই আসুক, আওয়ামী লীগ আসুক, অসুবিধা না, আরও বেড়ে যাবে।
জামাত আসলে আমি মনে করি চাঁদাবাজি সরকারের কমবে। ধন্যবাদ চাচা। আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি তো বাংলাদেশি ভোটার না, আগামীতে ভোট দিতে পারবেন। আচ্ছা আপনার ভোটেই তো একজনে নির্বাচিত হবে। আপনার কাছে জানতে চাই আগামীতে কোন সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে? ভাই আমি এখন তো প্রায় আমলে ক্ষমতা দিচ্ছি, আমি তো বিএনপি ক্ষমতা দিই নাই, আমি ক্ষমতা ভোট দিচ্ছি। এখন তো আমি আশা করি এখন জামাত আসলে আমি খুশি হব। আপনি জামাতকে চাচ্ছেন? হ্যাঁ ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ভাইয়ের কাছে জানতে চাই, আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাই আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে আমরা একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত দেশ পাবো, যদি একটু ব্যাখ্যা করে বলেন। আমি আবার জীবনের যে সময়টাকে বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, তখন থেকেই দেখতেছি যেই সরকার আসুক না কেন আমাদের লুটে পুটে খেয়ে যাচ্ছে। আমাদের উন্নতি করতেছে এরকম কোনো সরকারই পায় নাই, এরকম কোনো সরকারই পায় নাই যে যেই পতন হয়েছে, যার পরিবর্তিতে একটা সরকারের পরিবর্তিতে আরেকটা সরকার আসতেছে, সেই আমাদের লুটপাট করে খেয়ে যাচ্ছে। আমাদের উপরে কতগুলো যে ঋণের বোঝা দিয়ে গেছে এটা আমরা নিজেরাও জানি না। আপনি দিবেন কাকে? ওই যে একটা জানি বলছিল কিছু কিছু নেতা হল স্বার্থপরের বিয়াক্কল, আগে নিজের জেব ভরবে পরে আমাদের কথা চিন্তা করবে। এইরকমই বাংলাদেশ এখন। দেখি এবারে জামায়াত 5টা বছর সময় দিয়ে দেখি, অন্তত পক্ষে 5টা বছর দিয়ে দেখি কি হয়, কি করতে পারে ওনারা। সবাই তো খেয়ে গেছে, ওনারা না হয় 5 বছর খাবে, এই হিসাব করে ওনাদেরকে ভোটটা দিব আমি। ধন্যবাদ ভাই। আপনার কাছে জানতে চাই আগামীতে কোন দল ক্ষমতা